ওং নমো ভগবতে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায়? যারা সৎ পথে চলে, যারা কারোর ক্ষতি করে না, যারা সবসময় অন্যদের সাহায্য করে, তাদের জীবনেই কেন এত দুঃখ আসে? আর যারা অন্যায় করে তারা অনেক সময় ভালো থাকে কেন? এই প্রশ্নের উত্তর হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দিয়েছিলেন। আজ আমরা সেই সত্য জানব। রাত তখন গভীর, মোবাইলের আলো নিভে গেছে, চারদিকে নীরবতা। আপনি একা, শুধু আপনার চিন্তা আর আপনার কষ্ট। মনে একটা ভারী অনুভূতি, যেন বুকের ভেতর কিছু আটকে আছে। আপনি ভাবছেন, আমি তো কাউকে ঠকাইনি, আমি তো সবসময় সৎ ছিলাম, তাহলে আমার জীবনেই এত সমস্যা কেন? কখনো কখনো মনে হয় সব কিছু ছেড়ে দিতে, সব চেষ্টা বন্ধ করে দিতে, কারণ যখন বারবার চেষ্টা করেও ফল পাওয়া যায় না, তখন মন ক্লান্ত হয়ে যায়। কিন্তু ঠিক এই মুহূর্তেই আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে। চলুন ফিরে যাই হাজার বছর আগে, কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে। ধুলো উঠছে, শঙ্খ বাজছে, দুই সেনা মুখোমুখি, আর মাঝখানে দাঁড়িয়ে আছেন অর্জুন। তার চোখে জল, হাত কাঁপছে। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি পারছি না, আমি এই যুদ্ধ করব না। তার মনে একটা দ্বন্দ্ব, একদিকে কর্তব্য আর একদিকে ভালোবাসা। এই দ্বন্দ্বটাই আজ আমাদের জীবনেও আছে। আমরা জানি কি সঠিক, কিন্তু তাও আমরা ভেঙে পড়ি। তখন কৃষ্ণ বললেন, অর্জুন, তোমার কষ্টের কারণ এই যুদ্ধ নয়, তোমার কষ্টের কারণ তোমার দৃষ্টিভঙ্গি। এই একটা লাইন পুরো জীবন বদলে দিতে পারে। কারণ বাস্তবটা হলো, কষ্ট সবসময় বাইরে থেকে আসে না, কষ্ট আসে ভেতর থেকে। আপনি যেভাবে পরিস্থিতিকে দেখেন, সেটাই আপনার কষ্ট নির্ধারণ করে। একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে, আর কেউ আরও শক্তিশালী হয়ে ওঠে। কেন? কারণ তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। কৃষ্ণ বললেন, তুমি ফলের ওপর অধিকার রাখো না, তুমি শুধু কর্ম করার অধিকার রাখো। এই কথাটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু খুব কম মানুষ বুঝেছে। আপনি যখন ভালো কাজ করেন, আপনি আশা করেন আমার ভালো ফল আসবে, কিন্তু যখন সেই ফল আসে না, তখন আপনি হতাশ হন। আর তখনই প্রশ্নটা আসে, ভালো হয়ে লাভ কি? কিন্তু কৃষ্ণ বলছেন, আপনি ভুল জায়গায় আশা করছেন। আপনি কাজ করছেন ফল পাওয়ার জন্য, কিন্তু আসলে কাজ করা উচিত নিজের কর্তব্য হিসাবে। যখন আপনি ফলের আশা ছেড়ে দেবেন, তখন কষ্টও কমে যাবে, কারণ তখন আপনি শুধু নিজের সেরাটা দিচ্ছেন। ফল যাই হোক, আপনি শান্ত। এটাই ইনার পিস। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন। একজন ছেলে গরিব পরিবার থেকে আসে। সে স্বপ্ন দেখে একদিন বড় হবে, পরিবারকে ভালো রাখবে। সে দিনরাত পরিশ্রম করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। বন্ধুরা এগিয়ে যায়, সে পিছিয়ে পড়ে। একদিন সে ভেঙে পড়ে। সে ভাবে, আমি এত চেষ্টা করলাম, তবুও কিছু হলো না। এই সময়ে দুইটা রাস্তা থাকে। একটা, সে সব ছেড়ে দেবে, আরেকটা, সে আবার উঠে দাঁড়াবে। যে দ্বিতীয় রাস্তা বেছে নেয়, সেই মানুষটাই একদিন সফল হয়, কারণ কষ্ট তাকে থামাতে পারেনি, বরং তৈরি করেছে। কৃষ্ণ বলেছিলেন, কষ্ট তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে জাগানোর জন্য। হ্যাঁ, কষ্ট একটা অ্যালার্ম। যখন আপনি ভুল পথে যাচ্ছেন, কষ্ট আপনাকে থামায়। যখন আপনি দুর্বল হয়ে পড়ছেন, কষ্ট আপনাকে শক্ত করে। যখন আপনি নিজের ওপর বিশ্বাস হারাচ্ছেন, কষ্ট আপনাকে নিজের আসল শক্তি দেখায়। তাই ভালো মানুষরা কষ্ট পায়, কারণ তারা উন্নতির পথে থাকে, তারা ইভলভ করছে। একটা বীজ যদি গাছ হতে চায়, তাহলে তাকে মাটির নিচে চাপা পড়তে হবে, অন্ধকারে থাকতে হবে, চাপ সহ্য করতে হবে, তবেই সে গাছ হবে। ঠিক তেমনি আপনি যদি বড় হতে চান, আপনাকে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে। কোনো শর্টকাট নেই। এখন একটা কঠিন সত্য, এই পৃথিবী সবসময় ন্যায় বিচার করে না। কখনো আপনি ভালো করেও খারাপ ফল পাবেন, আর কেউ খারাপ করেও ভালো ফল পাবে। কিন্তু এটা টেম্পোরারি, এটা একটা ফেজ। কর্মফল সব সময় ব্যালেন্স করে দেয়, আজ না কাল, কিন্তু একদিন সব হিসাব মিটে যায়। তাই ধৈর্য ধরুন। আপনি যদি আজ কষ্ট পাচ্ছেন, তার মানে এই নয় আপনি ভুল, বরং তার মানে আপনি প্রক্রিয়ার মধ্যে আছেন, আপনি তৈরি হচ্ছেন, আপনি সেই লেভেলে পৌঁছাচ্ছেন যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে।
কারণ বেশিরভাগ মানুষ কষ্ট পেলেই হাল ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি হাল না ছাড়েন, তাহলে একদিন আপনি নিজেই নিজের গল্পে ইন্সপায়ার্ড হবেন। আপনি বলবেন, আমি পারলাম, আমি হাল ছাড়িনি। আর তখন আপনার এই কষ্ট আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে যাবে। শেষে একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালো হন, আপনি যদি সত্যি থেকে যান, তাহলে আপনার পথ কঠিন হবেই, কিন্তু সেই পথটাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। তাই কষ্ট পেয়ে নিজেকে প্রশ্ন করবেন না, কেন আমি? বরং বলবেন, এই কষ্ট আমাকে কি বানাচ্ছে? কারণ আপনি ভাঙছেন না, আপনি তৈরি হচ্ছেন। আর এই তৈরি হওয়ার প্রক্রিয়াটাই সবচেয়ে সুন্দর। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রণাম।